মোটামুটি আলহামদুলিল্লাহ পুরো সুন্দরভাবে শেষ করছি। হ্যাঁ, আমাকে রেফারিরও পারফেক্ট রেফারি দিছে। বিগত যতগুলো ম্যাচে আমরা রেফারি করছি, মানে পিছনে ম্যাচগুলোর ভিতরে টুর্নামেন্টগুলায় সবচেয়ে সুন্দর রেফারি হচ্ছে এবার, কোনো বিতর্ক ছিল না। গতকালকে এই আমাদের খেলার ভিতরে আমরা সেমিফাইনাল ম্যাচের ভিতরে খেলার ভিতরে কিছু ঘটনা ঘটছে। এই খেলাটা আমরা সবাই এই পর্যন্ত সবার সহযোগিতা আমরা এই পর্যন্ত খেলাটা আনছি। আজকে ফাইনাল ম্যাচ, মানে এই শেষ সব, মানে সবচেয়ে বড় কথা হলো শেষ ভালো যার সব ভালো তার। পিছনে ভালো গেছে, আজকেও আমরা সবাই এই ম্যাচটা সুন্দরভাবে খেলায় সিরিয়াস হবো, খেলায় কারো 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 উপরে না, কোনো আক্রোশ হয় না। এই খেলার ভিতরে খুব সুন্দরভাবে আমরা এই ফাইনালটা শেষ করবো, যাতে দর্শক খেলা দেখে শান্তি পায়, বলে যেন আমরা সুন্দর একটা টুর্নামেন্ট শেষ করছি। হ্যাঁ, আর রেফারির এই বিগত এই ম্যাচগুলোর ভিতরে যেভাবে গেছে রেফারির সিদ্ধান্ত, এটাও ফাইনাল ম্যাচ সেমভাবে ওইটাই বল থাকবো। রেফারির সিদ্ধান্ত রেফারির রাইসম্যান, আর অন্য ম্যাচগুলোর ভিতরে আমরা রেফারি রাইসম্যান দুইজন ছিল। আজকে ফাইনাল ম্যাচ রাইসম্যান আজকে 4 জন। ঠিক আছে নি, তোমাদের কোনো যেহেতু সুমন সরকার আমি স্বাধীন বাংলার ক্যাপ্টেনকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের দলের প্লেয়ার লিস্টটি দিয়ে যান। নামের উপরে এই ম্যাচটা ছাড়া হয়েছে। আমরা 6 জন রেফারি ওখানে একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে যেহেতু মৃত্যু ব্যক্তির জন্য এই টিমটা ছাড়া হয়েছে, রুবেলের ভালো একটা ভূমিকা, এই জন্য আমি রুবেলের ধন্যবাদ জানাই যে ভবিষ্যৎ এই যে একটা অনুষ্ঠান করলো, একটা খেলা ছাড়লো মৃত্যু ব্যক্তির জন্য। আজকে আমিও মরতে পারি, আমাদের প্লেয়ারের ভিতরে আল্লাহ না করুক সকালে মরে দিতে পারে। এই যে একটা স্মরণীয় একটা ঘটনা হয়ে রইল মৃত্যু ব্যক্তির জন্য, আমরা তখনই একটি করছি যে এই খেলার ভিতরে মানুষ মাত্রায় ভুল হয়, আমরা এমন কোনো জানার শর্তে চোখে দেখে সেই ভুলটা করুম না। যেহেতু আমার ভাই মৃত্যুবরণ করছে, তার উপরে খেলাটা ছাড়ছে, আমি এখানে কোনো ই করুন, হয়তো আমার ভুল হয়েছে, হইতে পারে হইতে পারে, কিন্তু আমি একটা জিনিস দেখা সেটা আমি কোনো লুকচুরি করে যাই নাই, এখনো করুম না। কারণ আমার সবাই আমার ভাই বেড়া তার আত্মীয় স্বজনের ভিতরে, এখানে আমার কোনো বেনিফিট নাই। আমার দ্বারা একজনের ক্ষতি হইতে পারে, এটা আমি নিজে মাইনে নিতে পারি, কারণ আমার একটা রায়ের উপর অনেক কিছু হইতে পারে। ঠিক আছে, তো তোমরা আমার জন্য দোয়া করেছেন, আমার জন্য ভুল রায়টা না আসে আমার মুখ দিয়া। যেহেতু আমার ভাই মৃত্যুবরণ করছে, আমি এই জন্য রুবেলের এবং কমিটির সবার আমি ধন্যবাদ জানাই যে আজ পর্যন্ত নাগেরহাটের নজিরবিহীন ঘটনা এরকম ঘটে নাই যে মৃত্যু ব্যক্তির জন্য কোনো কিছু হয়েছে। এটা একটা কোথা চালু করে দিলাম, দেখা যায় আজকে আমিও মারা যেতে পারি, আমারে স্মরণ করবো না। হ্যাঁ, আপনি মারা গেলেন, আপনার এইভাবে মানুষের স্মরণ করবো, এটা একটা সিস্টেম চালু হইলো। আর তোমরা এটা জেনে রাখলা, ভবিষ্যৎ আমারও বয়স হয়ে গেছে, 60+ হয়ে গেছে, 65+ আমার বয়স। আমি যে এখনো তোমাদের সাথে এসে একটু সময় দেই, ঠিক আছে, এটা একটা আনন্দের ব্যাপারে। আমি কুড়িয়ে থাকতে আমি অনেক টিম খেলছি, অনেক জায়গায় টিম খেলছি, আমি ওভার টিম করি নাই। আমি বল খেলার প্রতি আমার একটা খুব এখনো মনে চাই যে বল খেলি সবার সাথে, ঠিক আছে। এটা মনে করি মানুষের বলো না যে গান একটা আত্মার খোরাক, আমারও একটা খোরাকের মতো জানি যে আমি কি জন্য এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা দিন দূরমুক্তির জন্য আমি অসুস্থ মানুষ। না, এই বয়সে আপনি কঠিন সার্ভিস। যাই হোক, তোমরা কারো রেফারির উপরে দিন প্রতিমান কোনো মন খারাপ করবে না। আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ যে কারো সাথে আমরা কোনো সাইড জানুন না, ঠিক আছে। হয়তো একটা হয়ে গেছে, ধন্যবাদ সবাইকে। কিন্তু শেষ কোনোদিন কোনো আগের ডিসিশনেই খেলা টাইব্রেকার